Assalamu alaikum viewers. Today we are going to কক্সবাজার। আজকের এই ট্যুরটা আমার জন্য খুবই স্পেশাল। আপনাদেরকে অনেক রিভিউ দিব। এই মুহূর্তে আছি পর্যটক এক্সপ্রেসে। এই ট্যুরটা কেন স্পেশাল এটা অলরেডি আমি বলেছি আগের ভিডিওতে। আমি আমার বাবা মাকে নিয়ে ট্যুর করছি এবং এর আগে কখনো কক্সবাজার ট্যুরে আমি আমার বাবা মাকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। ওনারা লং জার্নি কতটা করতে পারবে, এবং এর আগে প্লেনে অনেক জায়গায় গেছে, কিন্তু এই প্রথম আমরা ট্রেনে সবাই মিলে আমার ফ্যামিলির ম্যাক্সিমাম সদস্য এই ট্রেনে আছে। আমরা বিভিন্ন কেবিনে আমরা আছি এবং আমরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছি, সমুদ্র দেখবো, এবং এই জার্নিটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের হচ্ছে। এতক্ষণ আমি এই ভিডিও করার সময়টুকু আমি পাচ্ছিলাম না। আমরা এত আড্ডা দিচ্ছিলাম। এখন আপনাদের আমি একটু অনেকের কোশ্চেন থাকে যে আমরা ট্রেনের জার্নিটা অনেকে করে নাই, ট্রেনে তারা কিভাবে জার্নি করবে এবং ট্রেনের সার্বিক অবস্থাটা কি ফ্যামিলি নিয়ে ট্যুর করতে গেলে। বা আমার বাবা মার বয়স হচ্ছে 80+, তো সেখানে আমরা ট্যুর করার সাহস করেছি। তো আলহামদুলিল্লাহ অনেকেরই এটা একটা হোপ যে আপনারা হয়তো প্ল্যান করছেন যে বয়োজ্যেষ্ঠদের নিয়ে আমরা জার্নি করলে সেটা পারবো কিনা। এই জন্য আমি আজকে ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে চাচ্ছি। যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে যাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আমি আমাদের একজনের সাথে আমি একটু কথা বলবো। ওনার সাথে আমি এখন একটু সময় দেন আমাকে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা পর্যটক এক্সপ্রেসে আমরা যাচ্ছি কক্সবাজারে। আমার সাথে আছে আমাদের মনির ভাইয়ের কাছ থেকে আমি কিছু তথ্য নিব। আমাদের অনেকের কোশ্চেন থাকে, অনেক ভিউয়ার্সের কোশ্চেন থাকে যে এই পর্যটক এক্সপ্রেসে ওভারঅল কতগুলো যাত্রী এখানে কক্সবাজার যেতে পারে। আমাদের এখানে এসি কোর্স আছে, নন এসি কোর্স আছে। নন এসি কোর্স প্রত্যেকটা নন এসি কোর্সে 60টা সিট থাকে বসার জন্য। আর এসি কোর্স 55টা আসন থাকে বসার জন্য। আচ্ছা, সব মিলিয়ে। আর তাছাড়া আমাদের এখানে কেবিন সিস্টেম আছে, একটা কেবিনে 6টা সিট। 6টা, এই যে আমরা যেটা ইউজ করছি। হ্যাঁ 6টা। আবার 4টা ছোট কেবিনও আছে। কেবিন কি 2 ক্যাটাগরির আপনাদের? ডাবল কেবিনে 6টা সিট থাকে। আচ্ছা, সিঙ্গেল যে কেবিনগুলো ওইগুলো কেবিনের মধ্যে 3টা করে আসন থাকে। 3টা আসন থাকে। হ্যাঁ আমি দেখেছি, খুবই নাইস। এবং প্রত্যেকটা কেবিনের মাঝখানে একটু ওয়াশরুমের ব্যবস্থা আছে। ওয়াশরুমের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে। আমি আপনাদের কেবিনের ভিতরের অংশটা আমি দেখাবো যে কিভাবে ফোল্ড করে এটাকে সোফা বানিয়ে ফেলা যায়, এবং যারা যদি বসে আড্ডা দিয়ে যেতে চায় তাহলে সোফা বানিয়ে সেখানে কিন্তু ট্রাভেল করা যায়। আবার কেউ যদি ঘুমাতে চায় সেটারও কিন্তু ব্যবস্থা করা যায়। কাঠগুলো কেউ ঘুমাইতে চাইলে তার জন্য ব্যবস্থা আছে, বালিশ আছে, কম্বল আছে, আছে। কারো জরুরি প্রয়োজনে যে সে যদি আমাদেরকে খুঁজে না পায়, ভিতরে ফোনের ব্যবস্থা আছে, আমাদেরকে ফোন করে কথা বলতে পারি। আমাদের এখানে আছে ফোনের ব্যবস্থা আছে। এবং মনির ভাই যেমন এই কম্পার্টমেন্টের দায়িত্বে আছে, উনি ফুল টাইম এখানে আছে। কারো কোনো অসুবিধা হলে উনি সার্বক্ষণিক, মনে হচ্ছে যে আমরা বিমানে জার্নি করছি, এমন একটা আতিথেয়তা আমরা এখানে পাচ্ছি। তো আরেকটা বিষয় আমি বলে দিই, আমরা চেয়েছিলাম আমার বাবার জন্য একটু বালিশ এবং কম্বলের ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু এই ব্যবস্থা কিন্তু নাই। ভিউয়ার্স, আপনারা যারা ট্রাভেল করবেন আপনারা অবশ্যই আপনাদের যদি পারেন একটা ছোট কম্বল এবং একটা বালিশ আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জার্নি অনেক কমফোর্টেবল হবে। বালিশ কম্বল আমাদের এখানে আছে, নাইটের জন্য দিনে দেওয়া হয় না, নোংরা করে ফেলে। আচ্ছা। আর এখানে আপনাদের চা কফি এগুলো তো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নাই? এগুলো আলাদা ক্যান্টিন আছে, কেবিন আছে, ওখানে আলাদা ওনারা প্রায় আসে দেখি এরা। হ্যাঁ, অন পেমেন্টে এটা নিতে পারে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ ভালো মনে হচ্ছে। পরিচ্ছন্নতা বিষয় প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাদের ক্লিনার আছে। দেখা গেলে ক্লিনারকে ফোন দিলে ওর সাথে এসে পরিষ্কার করে দিয়ে আসে। রাইট। না, যথেষ্ট মেনটেন করেছে এবং মানুষ খুব কমফোর্টেবলি জার্নি করতে পারছে। বিশেষ করে ফ্যামিলিরা যারা আসছে কোনো হ্যাসেল কিন্তু নাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আমাদের স্টপেজ নাই। এয়ারপোর্টের পরে ঢাকা থেকে এয়ারপোর্টের পরে চিটাং থেকে কক্সবাজার, মানে চমৎকার জার্নি। আপনি যদি একটা ইমাজিন করেন যে আমি এমন একটা জার্নি করতে চাই
যেখানে কোনো ধরনের স্টপেজ নাই, বিমানের পরে এই ট্রেনটাকে আপনারা রাখতে পারেন। ইভেন বিমান থেকেও এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি কমফোর্টেবল, কারণ ওখানে আমরা একসাথে বসে 6 জন 8 জন আড্ডা দিতে পারি না। এখানে কিন্তু আপনি ফ্রেন্ডসদের নিয়ে আসলে এটা কিন্তু আপনি খুব সহজেই আপনি করতে পারেন। আচ্ছা, আর আপনাদের তো নির্দিষ্ট টাইম টোটাল কত, 8 ঘন্টা টোটাল জার্নি? 8 ঘন্টা। এর মধ্যে আপনাদের ক্যান্টিনের কোনো ফ্যাসিলিটিস আছে, খাবার দাবারের? খাওয়া দাওয়া সকালে ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে আসে, বিকেলে আমার ব্যবস্থা আছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে তো লাঞ্চ কি একটাই মেনু থাকে, রাইট? জি। একটাই মেনু থাকে। লাঞ্চে কত করে নেন? লাঞ্চ একটা মোরগ পোলাও প্যাকেজ আছে, প্যাকেজটা 200 টাকা করে। 200 টাকা, ভেরি চিপ। 200 টাকা তো বেশ। প্যাকেজ আছে মোরগ পোলাও দিয়ে 200 টাকা দিয়ে। আচ্ছা, ওকে। আর সকালে ব্রেকফাস্টে বোধহয় ওই যে চিকেন জেলি চিকেন থাকে, জেলি থাকে, এগুলো থাকে, এগুলো পার্সেল করা থাকে, ডোরে ডোরে দিয়ে আপনারা, হ্যাঁ, একটা প্যাকেজ। তো আপনারা যারা খুব সকালে ট্রাভেল করতে চান অথবা রাতে চলে আসছেন তাড়াহুড়ো করে, হ্যাঁ, সাথে খাবার দাবার নিয়ে আসেনি, এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে। আর চা কফি তো কিছুক্ষণ পরপরই আছে। তো সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে খুব সেফলি ট্রাভেল করার জন্য আমার মনে হয় যে এই পর্যটক এক্সপ্রেস একটা চমৎকার আয়োজন। তো মুনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক তথ্য পাওয়া গেল আপনার কাছে। আমাদের পর্যটক ভ্রমণ করার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ।